হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। গ্র্যান্ট ইন এইড, গ্র্যান্ট ইন এইড, এই এমপ্লয়িজরা জানি না কোনো অন্যায় করেছেন কিনা বা কোট আনকোট পাপ করেছেন কিনা। আমি কেন কথাটা বললাম পাপ? কারণ যে কোনো ব্যাপারে গ্র্যান্ট ইন এইডকে আন্দোলনে নামতে হচ্ছে। তারা কি গভর্নমেন্ট এডেড, না গভর্নমেন্ট স্পন্সর্ড, নাকি গভর্নমেন্ট রিকগনাইজড, নাকি গভর্নমেন্ট আন্ডারটেকিং? মাঝে মাঝে আমরাও গুলিয়ে ফেলি যে ভাই আমরা কি গভর্নমেন্ট এডেড এমপ্লয়ি, নাকি গভর্নমেন্ট স্পন্সর্ড এমপ্লয়ি, না গভর্নমেন্ট রেজিস্টার্ড এমপ্লয়ি, নাকি ভাই গভর্নমেন্ট রিকগনাইজড আন্ডারটেকিং? কি আমরা নিজেরাও ভুলে গেছি। কারণ 2008 সাল থেকে লড়াই করতে 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 সে কবে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ কিংবা ইউনিটি ফোরাম কিংবা কর্মচারী পরিষদ কিংবা সংগ্রাম যৌথ মঞ্চ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সবারই একজন একটা উষ্মা আছে গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িদের উপর। কেন বলছি না, 1 জুন 2026 যে চতুর্থলায় মিটিংটা হলো, সেখানে কিন্তু সেখানে 12টি পয়েন্ট বলা হয়েছিল। যে 12টি পয়েন্ট নিশ্চয়ই এর আগে আমি ভিডিওতে বলেছি, তার মধ্যে 2টি পয়েন্ট সময়ের অভাবে বলা যায়নি, 10টি পয়েন্ট আলোচনা করা হয়েছে এবং 10টি পয়েন্ট কিন্তু প্রত্যেকেই বলছেন যে তার 9টি একবারে ইতিবাচক ইঙ্গিতপূর্ণ হয়েছে। কিন্তু একটির ব্যাপারে গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িজ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত পৌরসভা এই বা যে সমস্ত আছেন গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িজরা, তাদের ব্যাপারে দেখা গেল যে সেই কিন্তু কি বলা হচ্ছে না, গ্র্যান্ট ইন এইড আওতায় বিপুল সংখ্যক সরকার অনুদানযুক্ত কর্মচারীদের প্রাপ্য বিবেচনায় আনা হবে। অর্থাৎ মিটিংয়ের শেষে আমরা এই একটা কথা শুনলাম, যেখানে ভাস্কর ঘোষবাবুও বলেছেন, মলয়বাবুও বলেছেন, শ্যামলবাবুও বলেছেন, দেবাশিস শীল মহোদয় বলেছেন, যদিও ইউনিটি ফোরামের কোনো বক্তব্য আমি জানি না বা আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি সংগ্রহ করতে পারিনি। এই 3টি সংগঠনের তরফ থেকে প্রত্যেকেই কিন্তু বলছেন যে গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িদের কথা বিবেচনায় আনা হবে এবং বারবার বলা হচ্ছে হিন্দু মাহাত্ম কমিটির সঙ্গে বসা হবে, এই নিয়ে একটা অর্ডার বের করা হবে, একটা রূপরেখা করা হবে। আমাদের স্বাভাবিক মাথায়, আমাদের সাদা মনে কোনো কাদা নেই, আমাদের একেবারে স্বাভাবিক মাথায় যে এখন ডিজিটাল যুগ, একটা সুইচ টিপার সঙ্গে সঙ্গে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তিনি কত টাকা নিয়েছেন, কত তার অ্যাডমিসিবল, কত তার ড্রন, কিভাবে সেন্ট্রাল ডিএ বেড়েছে, কিভাবে স্টেট ডিএ বেড়েছে, সেই অ্যাডমিসিবল এবং ড্রনটাকে বিয়োগ করলেই একটা তার ডিএ রিসিভ পাওয়া যাবে। তাকে বিবেচনায় আনা হবে, কথাটার মানেটা কি? তাহলে কি গ্র্যান্ট ইন এইড সম্বন্ধে এখনও কি ধোঁয়াশা আছে? তারা কি এখনও পর্যন্ত পাবে না বা দেবো কি দেবো না এই ধরনের মানসিকতা আছে? এই চিন্তাগুলো কিন্তু আমাদের খুব ভাবাচ্ছে এবং এই চিন্তাগুলো গত সরকারের সঙ্গে আমরা প্রতি মুহূর্তে যুঝেছি। 15 বছর ধরে সরকার আমাদেরকে কখনো চোর বলেছে, কখনো ডাকাত বলেছে, কখনো আমাদেরকে বিড়াল বলেছে, কখনো আমাদের কুকুরের সঙ্গে তুলনা করেছে। সে করুক, আজকে তার অবস্থা কি আর আমাদের অবস্থা কি আমরা ভালো জানি, কারণ আমরা অত্যন্ত 60 বছর পর্যন্ত মাথা উঁচু করে বাঁচবো। আর আজকে সেই কুকুর বা ছাগল বা চোর বা ডাকাত বলা তাদের অবস্থা কি হচ্ছে, তারা সব একবারে নৈবচ, সে প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িদের প্রতি এ সরকারের প্রতি অবশ্যই আমরা জানি যে নিশ্চয়ই আমাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেখাবে, ঠিক কথা। কিন্তু বিবেচনায় আনা হবে, অর্ডার বের করা হবে, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি না। যেখানে সে সরকার তার গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে অলরেডি তার বেশ কিছু পার্সেন্ট 25% এরিয়ার ডিএ মিটিয়ে দিল, এখনও পর্যন্ত এরিয়ার ডিএ যাচ্ছেন বা তার হিসেব করে যাচ্ছেন, সেখানে আমরা পুরো কপর্ধক শূন্য। তাহলে যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো এমনও অবস্থা হতে পারে যে পে কমিশনে আমাদেরকে রাখা হবে কি হবে না তা ভাবা হতে পারে। কারণ এর আগের রোপাতে যদি ডিএটাকে পুরো অ্যাবলিশ করে দেওয়া হয়, তাহলে পে কমিশনটায় গ্র্যান্ট ইন এইড থাকবে কি থাকবে না, সেটাও তো আমার কাছে সবচেয়ে বড় একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। কিন্তু এখনও আমরা আশাবাদী যে গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িজরা, তারা শিক্ষক শিক্ষিকা বা পৌরসভা বা পঞ্চায়েত পুরো বোর্ড এটসেট্রা তারা নিশ্চয়ই সরকারের কাছ থেকে বৈরাগ্যভাজন হবে না। তারা নিশ্চয়ই সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দৃষ্টিপাত নিশ্চয়ই আমাদের উপর পড়বে, এই আশা করে এক ভিডিও শেষ করলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।